মাহমুদুর রহমান মান্না বলছিলেন যে সরকারের অনেক সমর্থন আছে, আমরাও বিশ্বাস করি অনেক সমর্থন আছে, ছিল, কিন্তু সমর্থন সরকারের অনেক বিষয়ে তার অবস্থান পরিষ্কার করতে পারছে না। আমি আপনার সাথে বিনয়ের সাথে দ্বিমত পোষণ করছি। সরকার কি করতে চাচ্ছে, সরকার কিন্তু পরিষ্কার একটা আউটলাইন দিয়েছে। এই আউটলাইনটার সাথে আমি মনে করি যে আমাদের যে রাজনৈতিক দলগুলো আছে এবং আমাদের যে যারা ছাত্র, যারা আন্দোলনে একটা বড় স্টেক হোল্ডার ছিল, তারা কেউ কিন্তু দ্বিমত পোষণ করেনি। মাঠে তাদের যার যার রাজনৈতিক অবস্থান আছে, রাজনৈতিক ইস্যু আছে, তারা তাদের মতো করে রাজনীতির নিয়ে কথা বলছে। কিন্তু যে জেনারেল যে কনসেনসাস, যে এই জায়গাটাতে থাকলে, জেনারেল কনসেনসাসটা থাকলে রাজনীতিটা একটা সুস্থ ধারার দিকে যাবে বলে আমরা সবাই আশা করি, সেখানে কিন্তু কারোর মধ্যে কোনো দ্বিমত আমরা দেখিনি এখন পর্যন্ত। এবং সরকার প্রধান তার বক্তব্যে পরিষ্কারভাবে একটা আউটলাইন দিয়েছেন যে উনি কিভাবে কাজটা এগিয়ে নেবেন। উনি প্রথমত বেশ কয়েকটা কমিশন গঠন করেছেন। এই কমিশনগুলো কবে রিপোর্ট দেবে সেটা জানিয়েছেন। এই কমিশনগুলো যখন কাজ করবে তখন রাজনৈতিক দলগুলোর মতামত দেবেন। এর মধ্যে অনেকগুলো রাজনৈতিক দল তাদের মতামত লিখিত আকারে জানিয়েছেন। তারা একটা সুপারিশ দেবেন, কবে নাগাদ সেই সুপারিশটা দিতে পারবেন সেটারও একটা টাইমলাইন দেওয়া হয়েছে। এই টাইমলাইনটা খুব বেশি যে ব্যর্থ হবে তা না। এই সুপারিশগুলোর মধ্যে কি কি সুপারিশ বাস্তবায়নযোগ্য, কি কি সুপারিশ বাস্তবায়নযোগ্য না, সেটা ঠিক করবে যারা স্টেক হোল্ডার আছে তারা, সরকার না। স্টেক হোল্ডার মূলত রাজনৈতিক দলগুলো, পাশাপাশি ছাত্র জনতা যারা আছে, এমনকি জেনারেল পাবলিক যারা আছে, যারা কোনো কিছুর সাথে জড়িত না, কিন্তু তারাও তাদের মতো করে হয়তো বিভিন্ন ফোরামে তাদের ওপিনিয়ন দেওয়ার সুযোগ পাবেন। এইটার ভিত্তিতে একটা ঐক্যমতে পৌঁছানোর চেষ্টা করা হবে এবং ঐক্যমতে পৌঁছানোর পরে আপনার একটা সিদ্ধান্তে এসে ওই সিদ্ধান্তটা বাস্তবায়ন করবে এবং যখনই ঐক্যমতে পৌঁছানো হবে নির্বাচনের তারিখও দিয়ে দেওয়া, সময়সীমাটা ঘোষণা করে দেওয়া হবে। এটা কিন্তু সরকার প্রধান পরিষ্কারভাবে বলেছেন। এখন প্রশ্নটা যেখানে, মান্না ভাই একটু আগে এটা রেজ করেছেন যে কীভাবে ঐক্যমত্যটা হবে। আমাদের দেশটা একটা ব্যাপকভাবে একটা বিভাজিত দেশ এবং অনেক অনেক ধরনের, যারা বামপন্থী আছে তাদের এক ধরনের চিন্তা, যারা ইসলামপন্থী তাদের এক ধরনের চিন্তা, যারা মধ্যপন্থী তাদের এক ধরনের চিন্তা। তো এই প্রত্যেকের তাদের যে চিন্তার যে সন্নিবেশনটা, এটা সংস্কার কমিটিতে তারা জানিয়েছেন, তারা সেই আলোকে সুপারিশগুলো দেবেন। এখন মাননীয় প্রধান উপদেষ্টা বারবার বলেছেন যে যতটুকু কনসেনসাসে আসা যায়, সব বিষয়ে আপনাকে যে কনসেনসাসে আসা যাবে এরকম না। যেটা ব্যাপারে কোনোভাবেই কোনো কনসেনসাসে আসা যাবে না সেটা হয়তো বাদ যাবে, যেটাতে ঐক্যমতে আসা যাবে সেইটাকে নিয়ে আমরা কাজ করব পরবর্তীতে। এখানে কিন্তু মানে কোনো দ্বিধা বা দ্বন্দ্বের কোনো অবকাশ নেই আপনাকে। এই এবং উনি এই কবেকার মধ্যে এই এই কনসেনসাসের এই প্রক্রিয়াগুলো শুরু হবে বা চলবে, এগুলো কিন্তু উনি পরিষ্কারভাবে বলেছেন। জাতির উদ্দেশ্যে শুধু জাতির উদ্দেশ্যে ভাষণ না, অন্য সবসময়। এবং রাজনৈতিক দলগুলোর সাথে যে যোগাযোগটা সরকারের পক্ষ থেকে, এই যোগাযোগটাও কিন্তু নিয়মিত আছে। কিছু যোগাযোগ আপনি দৃশ্যমান আছে। আপনি গত 2 দিনেও কিন্তু দুটো প্রধান রাজনৈতিক দলের সাথে সরকার প্রধান দীর্ঘ বৈঠক হয়েছে, যেখানে তারা আলোচনা করেছেন, তারা মৌখিকভাবে তাদের প্রস্তাবনার কথা জানিয়েছেন। দুটো রাজনৈতিক দলই কিন্তু তাদের লিখিত কিছু বক্তব্য, দাবি দাওয়াও সরকারকে জানিয়েছেন। একইভাবে আগামী সপ্তাহেও কিন্তু আমাদের যতটুকু তথ্য এখন পর্যন্ত আমাদের কাছে আছে, তাতে আমরা জানি যে আরও কয়েকটা রাজনৈতিক দলের সাথে আগামী সপ্তাহেও আলোচনা হবে। এটা কিন্তু একটা ধারাবাহিক প্রক্রিয়া। এই প্রক্রিয়াটা কিন্তু থামবে না, নির্বাচন পর্যন্তই চলবে। বিভিন্ন ইস্যুতে আমাদের যে আলোচনাগুলো হবে, বিভিন্ন যে ইস্যুগুলো আসবে, রাজনৈতিক বিষয়গুলো মূলত, সেই রাজনৈতিক বিষয়গুলো রাজনৈতিক দলগুলোর মত নিয়ে এবং রাজনৈতিক পক্ষগুলোর মত নিয়ে, শুধু দল বলবো না আমি, রাজনৈতিক পক্ষগুলোর মত নিয়ে আপনার সেই বিষয়ে একটা কনসেনসাসে এসে কাজ করার সরকার চেষ্টা করছে। এই বিষয়ে কিন্তু সরকার, আপনি বলছেন কোনো স্পষ্টতা নেই, কিন্তু আমি দেখছি যে এই বিষয়ে বিন্দুমাত্র স্পষ্টতা নেই।